আমরা কিন্তু নিবন্ধন তালিকায় ১ এবং ২ নম্বরে ছিলাম, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। একটি দলকেও নিবন্ধন দেওয়া হয়নি। তো এনসিপির জন্য আশীর্বাদ যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু নিবন্ধন ক্রাইটেরিয়া ১ নম্বরে রয়েছে। তারা বলছেন ১৫০ আসন। ভাই, আসন কি মামা বাড়ির কলা নাকি? মামারে বললাম, মামা চকলেট কিনে দিল। আমরা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, তাদের সাংগঠনিক সক্ষমতা আমরা জানি, সবাই জানে। আমার মনে হয় তাদের যতটুকু অবস্থান ততটুকু দেখানো উচিত। আপনার অবস্থান এতটুকু, আপনি দেখেন এতটুকু, এটা কিন্তু অনেক সমস্যা সংকট সৃষ্টি করে। তো আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এগুলো এনসিপির অন্য নেতাদেরকে বিব্রত করে। আমি কিন্তু কথা বলেছি, তারা বলছে ভাই সে তো সেরকমই। আজকে সার্জিস যে স্ট্যাটাসটা দিয়েছেন, তিনি যে একটা দিয়েছেন, তিনি সেখানে একটা জায়গায় বলেছেন যে শাপলা প্রতীক না দেওয়া হয়, নির্বাচন কিভাবে হয়, কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরা দেখে নেব। সব বিষয়ে হুমকি ধামকি দিতে নেই। আমাদের পছন্দ ছিল অন্য প্রতীক, কিন্তু নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে আসলে সেই প্রতীক ছিল না। যেমন কলম বা মোবাইল না থাকার কারণে আমরা ট্রাক প্রতীক নিয়েছি গণ অধিকার পরিষদের প্রতীক হিসেবে। এখন নির্বাচন কমিশন যে নিয়মের মধ্যে আছে, যে তালিকা দিয়েছে, নিয়মটা হলো যে ওর মধ্য থেকে নিতে হবে। এবং এনসিপি কিন্তু অপশন দিয়েছে, অপশন তো আছে, অর্থাৎ তারা ৩টা চুজ দিয়েছে। তো এই ৩টা চয়েসের মধ্য থেকে একটা হলেই তো হয়, তাই না? তো এইভাবে আসলে হুমকি ধামকি দিয়ে সব কিছু হয় না। তো তারা যদি মনে করে যে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, এখন যা বলবো তাই হবে, এখন সেই জায়গাটা নাই। বরং আন্তরিকতার সহিত তারা যদি নির্বাচন কমিশনের সাথে বসতো, কথা বলতো, আলোচনা করতো যে এটা আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবেদন জানাই, কিন্তু তাদের শুরু থেকেই বক্তব্য হুমকি ধামকিমূলক। এইটাকে নির্বাচন কমিশন তার স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করেছে। এই জন্য তারা আসলে মানে মাথা নত করে না আমার কাছে মনে হয়। শুরুতে যদি তারা আন্তরিক হতো, আমার মনে হয় এটা সমাধান সম্ভবপর ছিল, কিন্তু শুরুতে তারা আন্তরিক হয়নি। আরেকটি বিষয়ে বলি, দেখেন এনসিপি উদীয়মান শক্তি, তারা নিবন্ধন পাচ্ছে, আমরা শুভকামনা জানাই। আমরা মনে করি যে আরও যে দলগুলো আছে কিছু ছাড় দিয়ে হলেও নিবন্ধন দেওয়া দরকার। দেখেন আমাদের সময় যেটি হয়েছে, আমরা কিন্তু নিবন্ধন তালিকায় ১ এবং ২ নম্বরে ছিলাম, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। একটি দলকেও নিবন্ধন দেওয়া হয়নি। তো এনসিপির জন্য আশীর্বাদ যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু নিবন্ধন ক্রাইটেরিয়া ১ নম্বরে রয়েছে। দেখেন প্রথমত বলা হলো তারা নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। আমার মনে হয় যাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে পুরোপুরি শর্ত সবার পক্ষে পূরণ করা সম্ভবপর হয়নি, কারণ এটা অনেক কঠিন। তারপরেও নির্বাচন কমিশন অনেকটা ছাড় দিয়ে কিন্তু তাদেরকে নিবন্ধন দিচ্ছে। তো সেই জায়গায় নির্বাচন কমিশনের প্রতি আন্তরিকতা না দেখিয়ে যে ধরনের হুমকি ধামকি, এটাকে আমি আসলে খুব ভালোভাবে দেখছি না। বরং মানুষ কিন্তু আন্তরিকতা, ভদ্রতা, নমনীয়তা এগুলো পছন্দ করে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ছোট্ট যে উত্তর দেন। এনসিপি বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা বলছে যে আগামী ইলেকশনে তারা ১৫০ আসন পাবে, তাদের জরিপ করে দেখেছে। আপনারা কি যে এনসিপি যদি ১৫০ আসনের মতো আসন পেতে পারে, এই লোভে একভূত হওয়ার চেষ্টা করছেন কিনা? আমার আসলে মানে আমার উত্তরটা মানে হাসির মাধ্যমে শেষ করা উচিত, তারপরেও বলি। দেখেন তারা বলছেন ১৫০ আসন। ভাই, আসন কি মামা বাড়ির কলা নাকি? মামারে বললাম, মামা চকলেট কিনে দিল। আমরা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, তাদের সাংগঠনিক সক্ষমতা আমরা জানি, সবাই জানে। আমার মনে হয় তাদের যতটুকু অবস্থান ততটুকু দেখানো উচিত। আপনার অবস্থান এতটুকু, আপনি দেখেন এতটুকু, এটা কিন্তু অনেক সমস্যা সংকট সৃষ্টি করে। তো আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এগুলো এনসিপির অন্য নেতাদেরকে বিব্রত করে। আমি কিন্তু কথা বলেছি, তারা বলছে ভাই সে তো সেরকমই। আমি মনে করি তাকে একটু লিমিটেশনের মধ্যে আনা। অন্যথায় তারা মনে করেন যে ৫০টি আসন পাওয়ার যোগ্য, তারা বলছে আমরা ক্ষমতায় যাব। দেখেন জামাত বলছে, জামাতের একজন নেতা বলেছে আমরা হব সরকারি দল আর ইয়ে হবে বিএনপি হবে বিরোধী দল। এদিকে এনসিপি বলছে আমরা ১৫০টি আসন পাবো, বিএনপি তো কোনো আসন নাই।